কুচুনিকে চুদুরবুদুর সমস্যাতে হবেই। বাংলাদেশ কুচুনিগের সমস্যা এবং সিন্ডিকেট বাফুফের অপেশাদারিতার কারণে অনীহা প্রকাশ করে চলে গেছেন ব্রাজিলের রোজারিও মিকেল, তারপর ক্রিস কুলম্যান এবং সবশেষে বার্নি স্টক। তবে বাফুফের অযোগ্য টেকনিক্যাল বাড়িটি বারবার চেষ্টা করলেও কোচের সাথে হচ্ছে না যোগাযোগ, আর এদিকে ফুটপাতের কোচ দিয়ে বুঝে দিবে ভক্তদের। কুলম্যান না আসলে নাকি বার্নি স্টকের মতো হাই প্রোফাইল কোচকে বাদ দিয়ে থমাস ডুলিকে বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ করার চিন্তা ভাবনা করছে বাফুফে। আর এখানে একটু বলি, যদি থমাস ডলি বাংলাদেশের জাতীয় দলের কোচ হয় তাহলে কাবরেরো থেকেও জঘন্য কোচই পেতে যাচ্ছে বাংলাদেশ। আমরা রোজারিও মিকেলকে চেয়েছিলাম, তাকে যেহেতু পাইনি, লিস্টের উপরে বা টপে গিয়ারে গেছিলেন আর সেই কুলম্যানের নাম, তখন কুলম্যান যেহেতু মুখ ফিরিয়ে নিচ্ছে, যোগাযোগ করছে না বাফুফের সাথে, এর বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে প্রথম হলো যোগাযোগ করছে না নাকি যোগাযোগ করা হচ্ছে না, এই বিষয়টা জানা দরকার। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে দেওয়া হয়েছে কোচের সাথে যোগাযোগ করার জন্য। তিনি যে যোগাযোগ করবেন তার মধ্যে সমস্যা রয়েছে, বা বিভিন্ন দেশ থেকে হাই প্রোফাইল ডিরেক্টরের সিভিগুলো বাফুফের কাছে আসে, তখন তিনি হাই প্রোফাইল সিভিগুলো বাফুফের টেবিল অবধি পৌঁছার আগ পর্যন্তই তিনি সেগুলো বানচাল করে ফেলতেন। ক্রিস কুলম্যান এবং রোজারিও মিকেলের মতো হাই প্রোফাইল এবং বিশ্বমানের কোচ বাংলাদেশের ডাগ আউটে দাঁড়াবেন, তখন সাইফুল বারী টিটু এই অযোগ্যের টেকনিক্যাল ডিরেক্টরের নির্দেশনা মানবেন না, তার জন্যই তৈরি খুশি করছেন কোচ নিয়ে। তাহলে ক্রিস কুলম্যান, বার্নি স্টক কিংবা রোজারিও মিকেল এরা যদি ডাক আউটে দাঁড়ায়, তখন সাইফুল বারী টিটু এই অযোগ্য ব্যক্তির স্থান পাবে না। আর তার জন্যই কোচের সাথে যোগাযোগ হচ্ছে না নাকি যোগাযোগ করছে না, এই বিষয়টা আপনারা পরিষ্কারলি বুঝে গেছেন। তবে আমরা চাই, ক্রিস কুলম্যানকেই চাই, একমাত্র অনলি ওয়ান পারসন, ক্রিস কুলম্যান উই নিড। কিন্তু আরেকটা কথা বলি, যদি ক্রিস কুলম্যান না আসে, থমাস ডুলি বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ হয়, তাহলে কাবরেরো থেকেও যে একটা খারাপ কোচ পেতে যাচ্ছে, এটা একদম পরিষ্কার। বাফুফের যেন পর্দার আড়ালে থেকে এমন কোনো ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেওয়ার সাহস না পায়। সবাই নিজ নিজ জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন, আওয়াজ তুলুন এখনই, নইলে পরে আফসোস করার সুযোগ থাকবে না। আমরা চাই সুন্দর একটা ফুটবল সিস্টেম, আমরা চাই সুন্দর একটা পরিকল্পনা, ভালো মাপের একটা কোচ। বাংলাদেশের জাতীয় দলে হামজা চৌধুরী, সমীর সোম এবং জামাল ভুঁইয়া রয়েছে, এবং প্রবাসী প্লেয়ারদের সাথে যে একটা পাইপলাইন গড়ে উঠেছে, এই প্লেয়ারগুলো কি ডিজার্ভ করে না একটা ভালো মাপের কোচের জন্য? প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের সাথে যে পাইপলাইন গড়ে উঠেছে, সেখান থেকে একজন ভালো কোচ দরকার। আমাদের প্লেয়াররা ভালো কোচ ডিজার্ভ করে, বাংলাদেশ ভালো কোচ ডিজার্ভ করে, আর এই জন্য একজন ভালো কোচ দরকার, অর্থাৎ ক্রিস কুলম্যানকে দরকার। যদি আপনারা ক্রিস কুলম্যানকে বাংলাদেশের ডাক আউটে ফেরাতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য অনেক খারাপ সময় অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।